আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ বিকাল। আজ আমরা এসেছি ভাটিয়ারিতে, যার অবস্থান চট্টগ্রাম শহর থেকে খুব কাছেই, দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এখানে দুভাবে আসা যায়। চট্টগ্রাম শহর থেকে আপনি দুভাবে ভাটিয়ারিতে আসতে পারবেন। একটা হলো চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রুট হয়ে, অন্যটা হাটাজারি রুট দিয়ে। চট্টগ্রাম হাইওয়ে পথে এলে ভাটিয়ারি বিএম গেট হয়ে আসতে হবে, আর হাটাজারি রুট হয়ে আসলে বর্দিঘি বিহার হয়ে আসতে হবে। আজ আমরা এসেছি বিএম গেট হয়ে। বিএম এ প্রবেশদ্বার দিয়ে ঢুকতে হাতের ডান পাশে আপনি দেখতে পাবেন বাংলাদেশ মিলিটারি একাডেমি, যেটা বিএমএ নামে পরিচিত। বিএমএ পার হতে চোখে পড়বে সানসেট পয়েন্ট, যেটা শেষ বিকেলে সূর্যাস্ত উপভোগ করার মতো একটা জায়গা। এখানে সাথে পাবেন চা, কফি আর স্ন্যাক্সের ব্যবস্থা। আপনি উপভোগ করতে পারবেন বাংলাদেশ মিলিটারি একাডেমি মনোরম দৃশ্য, ঢাকা চট্টগ্রাম ট্রেন চলাচল, শিপ ব্রেকিং ইয়ার্ডের দৃশ্য, আর কর্ণফুলী নদী, যেটা কিনা বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে। শেষ বিকেলে সূর্যাস্তের এই সৌন্দর্য সত্যি দেখার মতো। ছুটির দিনে কিংবা শেষ বিকালে আপনি আপনার ছোট সোনামণিদের নিয়ে আসতে পারেন। এখানে তাদের জন্য রয়েছে কিছু পোষা প্রাণী, কিছু হরিণ, অজগর, একদম ছোট্ট একটা চিড়িয়াখানার মতো পরিবেশ। আর বাচ্চাদের জন্য কিছু রাইডও রয়েছে, যা উপভোগ করার মতো। এতে আপনার পরিবারের সাথে একটি সুন্দর মুহূর্ত কাটবে। ভাটিয়ারী চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, যা মূলত পাহাড়, হ্রদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটা এলাকা। এর ইতিহাস সরাসরি প্রাচীন বন্দর নগরী চট্টগ্রাম ও সীতাকুণ্ড উপজেলার সাথে জড়িত, যেখানে সামরিক প্রশিক্ষণ, পর্যটন ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের কেন্দ্রবিন্দু হিসেবে এর পরিচিতি গড়ে উঠেছে। বিশেষত এর লেক ও গলফ ক্লাব পর্যটকদের আকর্ষণ করে। সবুজ পাহাড়, স্বচ্ছ পানির হ্রদ ও মনোরম পরিবেশের জন্য ভাটিয়ারী পরিচিত। পুরো এলাকাটি বাংলাদেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকায় এটি অত্যন্ত সুরক্ষিত ও পরিচ্ছন্ন। ভাটিয়ারীর সবচেয়ে বড় পরিচয় এর সবুজ পাহাড়, স্বচ্ছ পানির হ্রদ ও নিরিবিলি পরিবেশ। বাংলাদেশ সেনাবাহিনী এই এলাকাটিকে একটি সুরক্ষিত পর্যটন ও সামরিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে, যেখানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গলফ ক্লাব এবং অন্যান্য সামরিক স্থাপনা রয়েছে। সরাসরি প্রাচীন বন্দর নগরী চট্টগ্রামের সামরিক ও বাণিজ্যিক গুরুত্বের সাথে সম্পর্কিত, যা পরবর্তীতে প্রাকৃতিক সৌন্দর্য ও সামরিক ব্যবস্থাপনার কারণে একটি অনন্য পর্যটন ও বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। হাতের বাম পাশে বোট পয়েন্ট, আপনি আপনার পরিবার এবং প্রিয়জনকে নিয়ে ভাটিয়ারী লেক ভিউ উপভোগ করতে পারবেন। ভাটিয়ারী লেক, যার শান্ত পানিতে আকাশ আর পাহাড়ের প্রতিবিম্ব এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করে। ভাটিয়ারী বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রিত একটি এলাকা, কিন্তু এই রাস্তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত, যার ফলে হাটাজারিবাসী এবং সীতাকুণ্ডবাসী এটা সংযোগ সড়ক হিসেবে ব্যবহার করে। যাতায়াতের জন্য সেনাবাহিনী কর্তৃক অনুমোদিত কিছু সিএনজি এবং মিনি ট্রাক চলাচল করে। আপনি মিনি বাসে পারাপার করলে 18 থেকে 20 টাকা ভাড়া বহন করতে হবে। সিএনজিতে পারাপার করলে আপনাকে 25 থেকে 30 টাকা ভাড়া নিতে পারে। যারা বাইক এবং কার রাইড করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করে, তাদের জন্য উপযুক্ত একটা জায়গা। একটু সাবধান, আঁকাবাঁকা রাস্তা, সবুজের সমারোহ, দুপাশে পাহাড়, গাছ এবং হ্রদ, সব মিলিয়ে একটা নতুন অভিজ্ঞতা দিবে ইনশাআল্লাহ।
ভাটিয়ারির ইতিহাস সরাসরি যুক্ত প্রাচীন বন্দর নগরী চট্টগ্রামের সাথে। চট্টগ্রাম প্রাচীনকাল থেকেই ভারত ও দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ভাটিয়ারি যে সীতাকুণ্ড অবস্থিত, সেই সীতাকুণ্ড 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সেক্টর 1-এর অন্তর্ভুক্ত ছিল। এই অঞ্চল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটু দূরে দেখলে আপনি একটা বাজার দেখতে পাবেন। কিছু এখানে 10 থেকে 15 হাজার মানুষ এই এলাকাতে বাস করে। তার দৈনন্দিন প্রয়োজনের চাহিদা মেটাতে এই বাজারটা সবাই ইউজ করে। এখান থেকে আপনি লোকাল সব সবজি এবং দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষ এখান থেকে সংগ্রহ করে। আর একটু হাঁটলে হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে দেখতে পাবেন। সংক্ষেপে বলা যায়, ভাটিয়ারি শুধুমাত্র একটি দর্শনীয় স্থানীয় নয়, এটি ইতিহাস, প্রকৃতি ও সামরিক শৃঙ্খলার এক অনন্য সংমিশ্রণ। চট্টগ্রামে এলে ভাটিয়ারি না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।